সর্বশেষ 9 দফা 10 দফা সব শেষ, এখন হচ্ছে 1 দফা শেখ হাসিনার পদত্যাগ। আমরা কথা বলবো, আমাদের মত প্রকাশ করব, ভিন্ন মত থাকবে, হ্যাঁ ভিন্ন দল থাকবে, এটাই তো গণতন্ত্র। আমার দাবি একটাই, 1 দফা 1 দাবি, শেখ হাসিনার পদত্যাগ করতে হবে। সরকার খুলে দিয়েছে, এতগুলো হবে না, এই সরকার চাই না। ওনার কাছে কি দাবি? সকালে এক কথা বলে, বিকালে আরেক কথা বলে, ওনাকে আমরা বিশ্বাস করি না। আবার তারা নেট বন্ধ করে ফেলছে। কি চাচ্ছে ওরা? কি চাচ্ছে? ভয় পাইতেছেন এখন কি আপনারা ভয় পাইতেছেন? কেন ভয় পাচ্ছেন? হিসাব দিতে পারবেন না? এই বাঙালিকে হিসাব দিতে পারবেন না? কেন আবার নেট বন্ধ করছেন? সরকারকে রাখলে সমস্ত স্টুডেন্ট মারা যাবে, একটাও থাকবো না। হ্যাঁ, এই জন্য উনি নতুন ষড়যন্ত্র শুরু। সরকার তো বলতেছে এটা নতুন ষড়যন্ত্র না, আমরা দেখি না, এটা নতুন চক্রান্ত, নতুন চক্রান্ত। এটা নতুন চক্রান্ত। আমার ছাত্র ভাই আমার হচ্ছে ছেলে মেয়েকে মারছে গুলি করে, এই গুলি করে মারার জন্য করে, এই জন্য সেই প্রতিবাদে আমরা এসেছি। আমরা চাচ্ছি 1 দফা 1 দাবি, বুঝছেন? ইরশাদ কোনদিন গদি ছাড়বে শেখ হাসিনা না, কোনো আলোচনার মধ্যে চলবে না, 1 দফায় হচ্ছে গদি ছাড়তে হবে। সর্বশেষ 9 দফা 10 দফা সব শেষ, এখন হচ্ছে 1 দফা শেখ হাসিনার পদত্যাগ করা। এত মানুষ মারা গেল, মানে প্রথম থেকে আমাদের এত ভাইয়ের রক্ত ঝরলো, কিছু নিয়ে ওনার কোনো অনুতপ্ত নেই। ওনার মেট্রো রেল পুড়ে গেছে, সেজন্য নিয়ে কেঁদে কেটে একদম অবাক, জীবনে দেখা নাই মেট্রো রেল। আমার বাড়ি কিশোরগঞ্জ, আমি এখানে, হ্যাঁ আমি পেশায় আপাতত কিছু করি না, বঙ্গবন্ধু ল কলেজে এলএলবি-তে ফাইনাল ইয়ারে পড়ি। বাট আমরা আমাদের নিজেদের নৈতিকতা থেকে আসছি, দায়বদ্ধতা থেকে আসছি, মানে ঘরে বসে এগুলো নিতে পারতেছি না। এই যে অকাতরে শিশুগুলো মারতেছে গুলি করে, প্রকাশ্যে পুলিশ গুলি করবে, একজন নাগরিকের আন্দোলন করা, হ্যাঁ বিরোধী দলে কথা বলা, সমালোচনা করা, এগুলো তো বাক স্বাধীনতা, আমাদের সাংবিধানিক অধিকার। আমরা আন্দোলন করব, আমরা কথা বলবো, আমাদের মত প্রকাশ করব, ভিন্ন মত থাকবে, হ্যাঁ ভিন্ন দল থাকবে, এটাই তো গণতন্ত্র। আমাদের গণতন্ত্র হরণ করা হচ্ছে, আমাদের বাক স্বাধীনতা হরণ করা হচ্ছে, আমরা আমাদের সাংবিধানিক অধিকার পাচ্ছি না। আপনারা কি কোনো বাধার সম্মুখীন হয়েছেন? অবশ্যই অবশ্যই, পুলিশের লোক, ছাত্রলীগের লোক, প্রত্যেকটা গলিতে গলিতে পুলিশের বাধা। আমরা পুলিশের বাধার সম্মুখীন হই নাই। পুলিশ ভাইরা আগে যা করেছে, এখন পুলিশ ভাইরা নিরপেক্ষ ভূমিকা পালন করতেছে। এখন দেওয়া হয়েছে আজকে সব আওয়ামী লীগের লোক, ছাত্রলীগের লোক ছিল। হ্যাঁ, বর্তমানে থাকতে পারে, বাট আমরা এই যে রামপুরা পর্যন্ত আসছি, কোন ছাত্রলীগ দূর থেকে উস্কানি দিছে, বাট সামনে এসে কেউ অ্যাটাক করে নাই। এলাকায় গাপটি মেরে আসছে, মানে সুযোগ পাইলে ক্ষতি করবে, বাট এখানে জনবিক্ষোভ দেখে আমরা আমাদের ভাইয়ের খুনিদের বিচার চাই। জনতার পক্ষে নেমেছি। একটা স্বাধীন সার্বভৌম দেশের মধ্যে আমরা স্বাধীনতা পাই না, যার জন্য আমরা মাঠে নেমে এসেছি। সকলে আসা উচিত, দলমত নির্বিশেষে সবাই এই সমাবেশে আন্দোলনে, এখানে সবাই জনগণ, সাধারণ জনগণ সবাই আসছে ছাত্রদের পক্ষে।